বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ল্যান্ড লকড বলে উল্লেখ করেন। আর এই সত্যটাই মানতে পারছে না ভারত। তারা এবার নানা কুটচাল চালছে। চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস আঞ্চলিক বাণিজ্যের গুরুত্ব সহজে বোঝাতে গিয়ে বলেছিলেন, আমরাই এই অঞ্চলের একমাত্র সাগরের অভিভাবক। ভারতের পূর্বাঞ্চল ল্যান্ডলকড নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে আপনি যেখানে খুশি যেতে পারেন, এই সমুদ্র আমাদের পেছনের উঠান। এই মন্তব্যের ভুল ব্যাখ্যা করে ভারত। তাদের নীতি নির্ধারকরা প্রপাগ্যান্ডায় নামেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন এক প্রতিক্রিয়ায় বলেন, ভারতের পূর্বাঞ্চল এখন আর পেছনের উঠান নয়, বরং বিমস্টেকের মতো আঞ্চলিক জোটের কেন্দ্রবিন্দু। ত্রিপুরা, আসাম, মিজোরাম, অরুণাচল সহ 7 সিস্টার্স অঞ্চলগুলোকে তিনি সংযোগের কেন্দ্র হিসেবে তুলে ধরেন। যদিও এই কথায় পরিষ্কার জয়শঙ্কররা যুক্তি বোঝেন না। তারা গায়ের জোর আর মাথা ঠেলাতেই অভ্যস্ত। আতঙ্কে থাকা সন্দেহপ্রবণ ভারত নড়ে চড়ে বসেছে। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দিল্লি, যা 2030 সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর মতে, ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের এই মন্তব্যের জেরেই তারা এই নতুন মহাসড়ক তৈরি করবেন, যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এর মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের ওপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সাথে সিত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতওয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। এগুলোর সঙ্গে মিজোরামের জরিনপুই, লংটলাই, আইজলে আরও অবকাঠামো ও সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হল শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত। এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমেও ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে। তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে, তাই ভারত ও মিয়ানমার কালাদান প্রজেক্টকেই বিকল্প হিসেবে চিহ্নিত করেছে। যখন শিলং শিলচরের মধ্যে মহাসড়কটির নির্মাণ শেষ হবে, তখন মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।